আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশে গত ২-১ দিন ধরে অধিকাংশ মানুষ বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন বিষয়ক যে ধারণাগুলো নিয়ে কথা বলছেন। আমি অতি সংক্ষেপে কয়েকটা পয়েন্টে কথা বলতে চাই এই টপিকে। ১ম পয়েন্টটা হবে যে এই জাতীয় সংগীত বাংলাদেশের যে নির্ধারণ করা হয়েছিল, এটার ঐতিহাসিক প্রেক্ষাপটটা কী ছিল? এটা কোন মাধ্যমে বা কিভাবে বা কখন এটা নির্ধারণ করা হয়েছিল? দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে এই যে জাতীয় সংগীত পরিবর্তন বিষয়ক যে নতুন বিতর্ক, এটা আসলে কেন উঠলো বা এটার যৌক্তিকতা কী? তৃতীয় পয়েন্টটা হবে, সর্বশেষ পয়েন্টটা হবে যে এই জাতীয় সংগীত বিতর্কে আমাদের করণীয় কী? প্রথম পয়েন্টে চলে আসি। এই যে ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, দেশে একটা পজিটিভ পরিবর্তন এলো। ছাত্র জনতার যে অবদান, সেটাকেই আমি স্মরণ করছি। কারণ এটার সাথে ১৯৭১ সালেরও আমি কিছুটা সাদৃশ্য পাই। যদিও ১৯৭১ অনেক বড় একটা বিষয়, অনেক বড় সংগ্রামের বিষয়, সেটার মাধ্যমে আমরা আমাদের দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। কিন্তু ১৯৭১ সালেও ছাত্ররাই আসলে এগিয়ে এসেছিল। এই অন্যরাও পরবর্তীতে যুক্ত হয়েছে, ছাত্র জনতারাই এগিয়ে এসেছিল আসলে আমাদের স্বাধীনতার জন্য। এই বিষয়টা কেন বলা? ১৯৭১ সালের মার্চ মাসকে বলা হয় উত্তাল মার্চ। পহেলা মার্চে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নামে ৪ জন ছাত্রনেতা একটা সংগঠন করেছিল। যেটা ওই সময়ে দেখেন, আমরা ডিসেম্বরে স্বাধীনতা পেয়েছি, কিন্তু মার্চ মাসে আমরা অন্য একটা দেশের তখনও অংশ। সেই জায়গা থেকে আমরা স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ গড়ে তোলাটা অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর কাজ ছিল। এবং ৪ জন ছাত্রনেতা, নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন, আরও একজন হচ্ছে আসম আব্দুর রব, এই ৪ জন ছাত্রনেতা এই সংগঠনটি করেছিলেন। এবং তাদের নেতৃত্বে দেখা গেছে পরবর্তীতে ২ মার্চ জাতীয় পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয় আমাদের। তখনও কিন্তু স্বাধীনতা আমরা পাইনি। সেই সময়ে এই কাজগুলো কিন্তু অত্যন্ত কঠিন ছিল। ৩ মার্চ, এই যে জাতীয় সংগীতের প্রেক্ষাপট বলছি, ৩ মার্চ ১৯৭১ সালে সর্বপ্রথম পল্টনে একটি জনসভায় এই বর্তমান জাতীয় সংগীতটি আমাদের বাংলাদেশের বা স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংগীত হিসেবে বাজানো হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ১৯৭১ সালের এপ্রিলে, আমরা ১০ই এপ্রিল যে মুজিবনগর সরকার গঠিত হয়েছে, ১৭ এপ্রিল যে মুজিবনগর সরকার শপথ নিয়েছে, সেই শপথ নেওয়ার অনুষ্ঠানটা আমি ইউটিউবে দেখেছি। সেখানে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ তারা বলেছেন যে দ্য বাংলাদেশ ইজ নাও রিয়ালিটি, বাংলাদেশ ইজ নট এ ড্রিম। তখনও কিন্তু স্বাধীনতা আমাদের অনেক দূর ছিল। সেই সময়টা থেকে এই যে গুরুত্বপূর্ণ, মহাগুরুত্বপূর্ণ সরকার বাংলাদেশের জন্য, যারা মুক্তিযুদ্ধকে পরিচালনা করেছে, দেশকে স্বাধীনতার বন্দরে পৌঁছে দিয়েছে, সেই সরকারের শপথ অনুষ্ঠানে বর্তমান জাতীয় সংগীত আমাদের জাতীয় সংগীত হিসাবে বাজানো হয়েছিল। এবং তখনকার ছাত্র জনতার যে বিপ্লব, তখনকার যে মানুষের যে সংগ্রাম, তখনকার যে মানুষের যে চাওয়া, শোষণের বিরুদ্ধে চাওয়া, সবাই একমত হয়েই, বেশিরভাগ মানুষের মতামতকে গ্রহণ করেই এটাকে জাতীয় সংগীত করা হয়েছে। দ্বিতীয় পয়েন্টে আমার ছিল যে প্রেক্ষাপট বলা হলো, এখন হচ্ছে যে এই জাতীয় সংগীত বিতর্ক আসলে কেন তৈরি হলো? ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আসলে প্রতিদিনই দেখতে পাচ্ছি একটা নতুন টপিক আসতেছে। তো বাঙালি এক ধরনের হুজুগেও বলা যায়। কেউ একজন হয়তো বা কয়েকজন হয়তো বা একটা গোষ্ঠী হয়তো বা তুলে দিয়েছে একটা বিতর্ক, যে জাতীয় সংগীত বা জাতীয় পতাকা কেউ বলেছে পরিবর্তন করা উচিত। সেই বিষয়টা আসলে এই কারণেই উঠেছে যে প্রতিদিনই একটা করে নতুন সংকট আনা। এখন এটার যৌক্তিকতা নিয়ে আমি যদি বলি, আসলে যে বিষয়টা, আমি একটা উদাহরণ বলতে চাই। উদাহরণ না, আমি ঘটনাক্রম বলতে চাই। আমি কিছুটা স্টাডি করেছি রাজা শশাঙ্কর আমল থেকে ইংরেজ আমল, বা তার পরবর্তী তার আগে মুঘল আমল, বা তার পরবর্তী যে পাকিস্তান আমল। এখানে আমাদের ১৯৫২ সালে ভাষা আন্দোলন আছে, ৬৬-র ৬ দফা আছে, ৬৯-এর গণ অভ্যুত্থান আছে, ৭০-এর নির্বাচন আছে। এই যে মুক্তিযুদ্ধ পরবর্তী যে সময়টা, বঙ্গবন্ধুর শাসনামল, তারপরে জিয়াউর রহমানের শাসনামল, তারপরে এরশাদের শাসনামল ৮১ থেকে, তারপরে ৯১ থেকে খালেদা জিয়ার শাসনামল ৯৬ পর্যন্ত, ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আবার আওয়ামী লীগের শাসনামল, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আবারও বিএনপির শাসনামল, ২০০৬ সাল থেকে তত্ত্বাবধায়ক সরকার, তারপরে ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত টানা আওয়ামী লীগ সরকারের। এই যে এত বাংলাদেশের একটা লম্বা ইতিহাস, ৫০ বছর আমরা পার করে ফেলেছি। বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন সময়ে ক্ষমতায় এসেছে, বিভিন্ন ধরনের মতের লোকেরা এসেছে। কখনোই কেউ কিন্তু এটাকে নিয়ে পরিবর্তনের সাহস বা পরিবর্তনের অপ্রয়োজনীয় কথাবার্তা তোলে নাই বা আমলে নেয়নি। এখন এই বিতর্ক যৌক্তিকতা আমি মনে করি নেই। এখন আমরা এই যে গণ অভ্যুত্থানের পরে যে একটা পজিটিভ পরিবর্তন দেশে এসেছে, দেশে এখন অনেক সমস্যা রয়েছে। অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা নিয়ে সংস্কার করতে হবে, অর্থনীতিকে এগিয়ে নিতে হবে, দেশকে এগিয়ে নিতে হবে, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, দুর্নীতি সমূলে উৎপাটন করতে হবে।
এই সমস্ত কাজ না করে এই ধরনের অপ্রয়োজনীয়, যেটা 50 বছরে ভিন্ন ধর্মী বিভিন্ন সরকার ক্ষমতা আসার পরেও যেটা নিয়ে কথা বলা হয় নাই বা কাজ করা হয় নাই, সেটা এখন তুলে দেওয়াটা আমাদেরকে পিছিয়ে দেওয়ারই নামান্তর। আমরা যে পজিটিভ পরিবর্তন চেয়েছি, এই পরিবর্তনটা থাকবে না যদি আমরা অযথায় এইসব বিষয়গুলো নিয়ে পড়ে থাকি। তো এইটা হচ্ছে যৌক্তিকতা আমার মতে, এবং আমার মনে হয় যে আমরা দেশ গড়াই মনোযোগী হওয়া উচিত। আমি পরিশেষে দুটা তথ্য দিয়ে আমি শেষ করছি। 1971 সালে আমরা বিজয় অর্জন করেছি, বাংলাদেশ স্বাধীন হিসাবে দেশ হিসেবে বিশ্বের দরবারে আবির্ভূত হয়েছে। কিন্তু 1970 সালে আমাদের দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হানের জীবন থেকে নেয়া চলচ্চিত্রেও কিন্তু এই গানটি ব্যবহার করা হয়েছে। তখনও জাতীয় সঙ্গীত হিসাবে নয়, কারণ 1970 সালটা আমাদের মনে রাখতে হবে। 1971-এর 3 মার্চ এটা ঐতিহাসিকভাবে ওই সময়ের সবার মুক্তিযুদ্ধ করেছেন যারা, বা মুক্তিযুদ্ধের সংশ্লিষ্ট যারা ছিলেন, সবার মতামত অনুসারেই এটা করা হয়েছে। আর দুটো তথ্য যেটা বলতে চেয়েছিলাম, যে বিবিসি বাংলা বা একটা জরিপ করেছিল শ্রেষ্ঠ 1000 বছরের শ্রেষ্ঠ বাংলা গান, 20টি গানের মধ্যে এটা প্রথম স্থান হয়েছিল। এটা ইউটিউবে, গুগলে, যে কোনো জায়গায় খুঁজলে আপনারা পেতে পারেন। আরও একটা মজার তথ্য হচ্ছে 2008 সালে বেজিং অলিম্পিকে 205টি দেশের জাতীয় সঙ্গীতের একটা প্রতিযোগিতা বা একটা মানে এখানে র্যাঙ্কিং করা হয়েছিল, যে চমৎকার বা সুন্দর বা বেস্ট এই ক্যাটাগরিগুলোতে। সেই ক্যাটাগরিতে 1 নাম্বার হয়েছিল উরুগুয়ের জাতীয় সঙ্গীত, এবং দ্বিতীয় স্থান হয়েছিল বাংলাদেশের বর্তমান জাতীয় সঙ্গীত। তো আমার কাছে মনে হয় এই বিতর্ক আসলে অপ্রয়োজনীয়। আমরা সবাই যে বিষয়টা করা উচিত, আমরা দেশ গড়ার কাজে আমরা সবাই আত্মনিয়োগ করা উচিত, এবং আমরা দেশের একটা পজিটিভ পরিবর্তন, কোথাও যেন দুর্নীতি না হতে পারে, আমরা নিজেদের ডেভেলপমেন্ট করি, আমরা অ্যাজ এ নেশন জাতির ডেভেলপমেন্টের কাজ করি, সেটাই হোক আমাদের পাথেয়। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। অবশ্যই আমি যেটা বলেছি, যে রাজা শশাঙ্কর আমল থেকে শুরু করে, মুঘল আমল থেকে শুরু করে, ব্রিটিশ আমল এবং অন্যান্যগুলো আমি ধারাবাহিকভাবে কথা বলবো ইনশাল্লাহ। নিশ্চয়ই মতামত দিবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।